যে কোনো অঞ্চলের মাটি বা ভূমির কথা বলতে গেলে প্রথমেই সে এলাকার একটা ভূতান্ত্রিক ইতিহাস বা ভূপ্রাকৃতি জানা দরকার। মহাকালের সমগ্র হিমালয়ের পূর্বাঞ্চলব্যাপী সি অফ টেথিস বা টেথিস সাগর নামে এক প্রকাণ্ড সাগর বিদ্যমান ছিল আমাদের এই পৃথিবীতে। সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশ তথা চন্দনবাইশাও এই সাগরে বিলীন ছিল একসময়। টারশিয়ারি মহাকালের মাঝামাঝি সময়ে উত্তর পূর্ব ভারতের অংশবিশেষ যে বিরাট পরিবর্তন হয়, তার ফলে চ্যুতির আকারে অবনমিত হয়ে রাজমহল গারোছেদের সৃষ্টি হয় এবং এর ফলশ্রুতিতে সিন্ধু নদ ব্যতীত সমগ্র শিবালিক নদ-নদীগুলোর গতি পরিবর্তিত হয়ে সম্পূর্ণ বিপরীতমুখী রাজমহল গারোছেদ দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। রাজমহল গারোছেদ দিয়ে প্রবাহিত প্রধান দুটি নদ-নদী হল গঙ্গা এবং ব্রহ্মপুত্র। পরে অবশ্য আরও কয়েকটি গিরিজনী ভূ আন্দোলন সংগঠিত হওয়ার কারণে সামান্য হলেও ব্রহ্মপুত্র নদের গতিপথের পরিবর্তন হয়। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ইয়োসিনকালে আমাদের বাংলাদেশে দুটি মহাসাগর বিদ্যমান ছিল। একটি সিলেট উপমহাসাগর, অন্যটি বগুড়া উপমহাসাগর। রেভারেন্ড সৈয়দ মাজহারুল হক স্যারের বইয়ের নাম বাংলাদেশের নদ-নদী। তবে বগুড়া ও সিলেট উপসাগর দুটি মধ্যবর্তী অংশে তৎকালীন ব্রহ্মপুত্র ও ইরাবতী নদী মোহনা থাকায় সেখানে দ্রুত পলিমাটি পড়তে থাকে। ফলে এভাবে একসময় এটি পরিবর্তিত ভূভাগে রূপান্তরিত হয়। এরপর স্বাভাবিকভাবে দেখা যায় কোথাও নতুন ভূমি তৈরি হচ্ছে, যার উপরিভাগে থেকে যাচ্ছে বিভিন্ন নদ-নদীর প্রবাহমান ধারার ক্ষতবিক্ষততা। আর নতুন ভূমির বুক চিরে আঁকাবাঁকা পথ বয়ে যাওয়া, নাম না জানা নদ-নদীর মুছে যাওয়া ধারাবাহিকতা। 1887 সালে গোটা বাংলাদেশে এক ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে। পানি প্রবাহের ভারসাম্য রক্ষার জন্য ব্রহ্মপুত্র নদ তার গতিপথ পরিবর্তন করে যমুনা নদী খাতের সৃষ্টি করে। আর এই যমুনা নদের শাখা হিসেবে চন্দনবাইশা এলাকা দিয়ে প্রবাহিত হয় বাঙালি মানস কাটাখালী নদ। বর্তমানের পেছনেই রয়েছে অতীতকাল। তাই যে কোনো বিষয়ে বর্তমানকে জানতে হলে ইতিহাসের আশ্রয় নিতে হয়। মানব সভ্যতার ইতিহাসের বিভিন্ন বিষয়ে আমি জানাবো আপনাদের। মাঝখানে কিছুদিন গ্যাপ পড়েছে, আপনাদের সামনে আসতে পারিনি, কিছু পার্সোনাল কারণ ছিল, ব্যস্ত ছিলাম। পরে যথারীতি আপনাদের সামনে ইতিহাস তুলে ধরবো ইনশাআল্লাহ।